নমস্কার। স্বামী বিবেকানন্দ উপর জানা অজানা নিয়ে হাজির হলাম দ্বিতীয় পর্ব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসছি প্রথম প্রশ্নে। 12ই জানুয়ারি এই বিশেষ দিনে সমগ্র ভারত জুড়ে ছাত্র ও যুব তাদের আত্মিক মূল্যবোধের উন্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে স্বামীজিকে স্মরণ করে থাকে। এই দিন সরকারি ও বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করে থাকে। এই দিন ভারতের উত্তরপ্রদেশের ভ্রাতৃত্ব মিশন দুদিনব্যাপী বিশাল অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যাতে যুবক যুবতীরা অনেক ধরনের কর্মকাণ্ডে অংশ নেয়। প্রশ্ন: উত্তরপ্রদেশের জাতীয় যুব উৎসবটি এখানে কোন বিশেষ নামে ডাকা হয় বা কোন নামে অনুষ্ঠিত হয়? 1, 2, 3, 4, 5 দেখে নিই উত্তর। উত্তরপ্রদেশের এই উৎসবের নাম বাস্তি যুব মহোৎসব। পরবর্তী প্রশ্ন: আমেরিকা ভ্রমণকালে স্বামীজি নানা জায়গায় যোগের উপর আলোচনা করতেন। সেগুলি এলেন ওয়াল্ডো লিখে রাখতেন। এভাবে তিনি একটি পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। কিন্তু স্বামীজির অন্য এক অনুরাগী ভক্ত পাণ্ডুলিপিটি লন্ডনে নিয়ে যান এবং সেখানেই বই আকারে প্রথম প্রকাশিত হয় 1896 সালের জুলাই মাসে। পরে সামান্য পরিবর্ধন করে বইটির আমেরিকান সংস্করণ প্রকাশ করা হয়। প্রশ্ন: স্বামীজি রচিত কোন বইটি এইভাবে প্রথম প্রকাশ পেয়েছিল? 1, 2, 3, 4, 5 দেখে নিই উত্তর। বইটির নাম রাজযোগ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বিবেকানন্দের মৃত্যুর বহু বছর পর রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার বিজয়ী এক ফরাসি সাহিত্যিককে লিখেছিলেন, ভারতকে জানতে চাইলে বিবেকানন্দের লেখা পড়ো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। ফরাসি সাহিত্যিক নিজেও লিখেছেন, তার লেখাগুলি মহান সঙ্গীতের মতো এবং পংক্তিগুলি বেথোভেনের শৈলীর মতো চিত্তাকর্ষক, ছন্দগুলি হ্যান্ডেল কোরাসের কুচকাওয়াজের মতো। আজ 30 বছর পরেও তার বাণীগুলিকে স্পর্শ করলে আমার শরীরে বৈদ্যুতিক আঘাতের মতো শিহরণ জাগে। এই মহানায়কের মুখ থেকে যখন এই জ্বলন্ত শব্দগুলি উচ্চারিত হয়েছিল, তখন নিশ্চয়ই অনেকে এই শিহরণ অনুভব করেছিলেন। প্রশ্ন হলো, কে এই ফরাসি সাহিত্যিক? 1, 2, 3, 4, 5 দেখে নিন উত্তর। ইনি হলেন রোমা রোলা, বিখ্যাত ফরাসি সাহিত্যিক রোমা রোলা। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন স্থানে স্বামীজি মরু মরীচিকা দেখে জলাশয় ভেবে তৃষ্ণা নিবারণের জন্য গিয়েছিলেন এবং অপূর্ব মায়ায় কুহুক সম্বন্ধে জ্ঞান লাভ করেছিলেন? ভারতের একটি স্থান। কোন স্থান? 1, 2, 3, 4, 5 দেখে নেই উত্তর কি? ভারতের এই স্থানটির নাম কচ্ছ দেশ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বিবেকানন্দ এই স্থানটি পরিদর্শনকালে বলেছিলেন, ধ্যানের কি চমৎকারই না জায়গা। বিখ্যাত এই জায়গাটির নাম কি? ছবিতে আমরা যে স্থানটি দেখছি এটা বিদেশে রয়েছে। 1, 2, 3, 4, 5 দেখে নিই উত্তর। এই জায়গাটির নাম নরিম্যান্ডি ও ব্রিটানির সীমান্তে অবস্থিত একটি দুর্গ দ্বীপ, মন্ট সেন্ট মিশেল বা মাউন্ট সেন্ট মাইকেল। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর পর তার ভক্ত ও অনুরাগীরা তার শিষ্যদের সাহায্য করা বন্ধ করে দেন। বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় নরেন্দ্রনাথ ও অন্যান্য শিষ্যেরা
বসবাসের জন্য নতুন বাসস্থানের খোঁজ শুরু করেন। অনেক শিষ্য বাড়ি ফিরে গিয়ে গৃহস্থ জীবনযাপন শুরু করেন। অবশিষ্ট শিষ্যদের নিয়ে নরেন্দ্রনাথ উত্তর কলকাতার একটি ভাঙা বাড়িতে নতুন মঠ প্রতিষ্ঠা করার কথা চিন্তা করেন। মঠের এই বাড়িটির ভাড়া কম ছিল। সন্ন্যাসীদের ভিক্ষাবৃত্তির মাধ্যমে এই বাড়ি ভাড়ার টাকা জোগাড় করা হতো। এই মঠ হলো রামকৃষ্ণ মঠের প্রথম ভবন। এই মঠে নরেন্দ্রনাথ ও অন্যান্য শিষ্যেরা ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন এবং কঠোর ধর্মানুশীলন অভ্যাস করতেন। প্রশ্ন হলো, এই মঠটির নাম কি? 1, 2, 3, 4, 5। উত্তর দেখে নেই। এই মঠটির নাম বরানগর মঠ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমেরিকা ভ্রমণকালে এক অজ্ঞেয়বাদী সুবক্তার সঙ্গে স্বামীজির পরিচয় হয়। তিনি স্বামীজিকে সাবধান করে বলেছিলেন তিনি যেন অতি সাহস বা অতি স্পষ্টবাদী না হন, কারণ এখানকার সমাজ তা সহ্য করতে পারবে না। আরও বলেছিলেন 50 বছর আগে এদেশে প্রচার করিতে আসিলে আপনাকে ফাঁসি ঘাটে ঝুলানো হইত বা পুড়িয়ে মারা হইত। প্রশ্ন, ওই অজ্ঞেয়বাদী ব্যক্তিটির নাম কি? 1, 2, 3, 4, 5। উত্তর দেখি। ইনি ছিলেন রবার্ট ইঙ্গারসোল। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 1842 সালে ফ্রেডরিক টিউডর মাদ্রাজ শহরে বঙ্গোপসাগরের তীরে একটি আইস হাউস নির্মাণ করেন। এটি ছিল তার বরফ ব্যবসার একটি অঙ্গ। 1880 সাল নাগাদ ব্যবসায় মন্দা দেখা দিলে বিলগির আয়েঙ্গার বাড়িটি কিনে নেন এবং নাম দেন কাসল কেরনান। 1897 সালের 6 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত বিবেকানন্দ এই বাড়িতে ছিলেন। 1906 সাল পর্যন্ত এই বাড়িতে মিশনের কাজকর্ম চলে। 1917 সালে মাদ্রাজ সরকার সমাজ কল্যাণ সূচির অঙ্গ হিসেবে মহিলাদের প্রশিক্ষণাগার ও বিধবাদের আবাস প্রতিষ্ঠার জন্য বাড়িটি অধিগ্রহণ করে নেয়। 1963 সালে স্বামীজির জন্ম শতবর্ষ উপলক্ষে তামিলনাড়ু সরকার বাড়িটির একটি নতুন নামকরণ করেন। 1997 সালের 6 ফেব্রুয়ারি রামকৃষ্ণ মিশন এই বাড়িতেই বিবেকানন্দ সংক্রান্ত স্থায়ী প্রদর্শনী চালু করে। 1999 সালের 20 ডিসেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ও এখানে যুবকদের আলোচনা সভা, ধ্যান ও যোগের ক্লাস নেওয়া হয়। আমি কোন বাড়ির কথা বলছি বা মাদ্রাজ চেন্নাই সরকার বাড়িটি নতুন কি নাম দিয়েছিল? 1, 2, 3, 4, 5। উত্তর দেখে নিন। বাড়িটির নাম ছিল বিবেকানন্দ ইল্লম, ছবিতে দেখতে পাচ্ছেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আজকে শেষ হলো এখনকার মতো বিবেকানন্দের উপর দ্বিতীয় পর্বের প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্নগুলি আমরা তৃতীয় পর্বে নিয়ে আসব। আপনারা সঙ্গে থাকুন।